আগামীকাল 27শে ফেব্রুয়ারি আমলকি একাদশী। ব্রত পালন করেন বা না করেন, এই 5টি সবজি খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করবেন না। এই 5টি সবজি স্পর্শ করা মানে কিন্তু আমরা আমাদের পাপ দ্বিগুণ বৃদ্ধি করে ফেলবো। আমরা জেনে বা অজান্তে নানা রকম পাপের ভাগিদার হয়েই ফেলি। কিন্তু এই একাদশীর মতো শুভ দিনে এই 5টি সবজি যদি আপনি সেবন না করেন এবং যদি স্পর্শ না করেন, সেই পাপ কিন্তু আমাদের আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। এবং যেমনই 5টি সবজি খাওয়া বা স্পর্শ করা বা রান্না করা বাড়িতে নিষিদ্ধ, তেমনই কিন্তু 3টি সবজি আছে। আপনি কিন্তু আপনার আহার এই 3টি সবজির মধ্যে যে কোনো একটি হলেও কিন্তু খাদ্য তালিকায় একাদশীর মতো শুভ দিনে রাখবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মাথায় রাখবেন, আমলকি একাদশী পড়েছে শুক্রবার যারা সন্তোষী মায়ের পুজো করেন তারা কিন্তু ভুল করেও আমলকি সেবন করবেন না। যারা সন্তোষী মায়ের পুজো করেন না তারা কিন্তু এই দিন একটু হলেও আমলকি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তার সাথে মাথায় রাখা দরকার, এই দিন আপনি ঘর মোছার জলে কি দিয়ে ঘর মুছলে আমাদের সংসারে নেতিবাচক শক্তি দূর হয় এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। এই দিন ভুলেও কিন্তু আপনারা লোহার জিনিস বা লোহার তৈরি যে কোনো বস্তু বা কালো রঙের যে কোনো বস্তু কাউকে দান করবেন না। লোহার তৈরি যে কোনো বস্তু বা কালো বস্তু যদি আপনি দান করেন, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা গুড়, ছোলা, তার সাথে কিন্তু অবশ্যই মাটির প্রদীপ, আমলকি, এগুলো যদি কোনো অভাবী ব্যক্তিদের বা ব্রাহ্মণ ব্যক্তিদের দান করতে পারেন, যেমন ধরুন পবিত্র নদীর পাশেই কয়েকটি জিনিস দান করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন যদি আপনারা নদীতে প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ, বা আমলকি অর্পণ করতে পারেন নদীর মধ্যে, তাও কিন্তু শুভ। এতে আমাদের জীবনের পাপ কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। এই দিন আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 11 বার জপ করতে করতে স্নান করুন। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এই দিন আপনারা অবশ্যই ঘর মোছার জলে একটি বস্তু মিশিয়ে দিতে পারেন, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। যদি হলুদের গুঁড়ো না হয়, যদি কাঁচা হলুদ থাকে, সেই কাঁচা হলুদকে বেটে 3 ফোঁটা রস মিশিয়ে যদি ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু ঘরের মধ্যে থাকা বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হয়। এই দিন অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, 11টি তুলসী পত্র দিয়ে করবেন এই কাজ। তবে যেহেতু একাদশীর মতো শুভ দিনে তুলসী পাতা ছেঁড়া বা তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করা অত্যন্ত অশুভ। তাই আপনারা আগের দিন অর্থাৎ আজ কিন্তু সন্ধ্যা হওয়ার আগে তুলসী পত্র আপনার যতগুলো দরকার ততগুলো তুলে রেখে দেবেন, গঙ্গা জলের মধ্যে রেখে দেবেন, যাতে পবিত্র থাকে। এবং পরের দিন অবশ্যই কিন্তু সেই 11টি তুলসী পত্র ভগবান বিষ্ণুদেবের চরণে অর্পণ করবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবা এই মন্ত্রটি 108 বার জপ করবেন ভগবানের পায়ের কাছে বসে। 108 বার যখন আপনার সেই মন্ত্রটি জপ হয়ে যাবে এবং ভগবান বিষ্ণুদেবের পুজো যখন সম্পন্ন হয়ে যাবে, কিছুক্ষণের পর আপনি ওই তুলসী পত্রগুলো 11টি তুলসী পত্র তুলে নিয়ে আপনি যে কোনো একটি কাপড়ে, হলুদ রঙের কাপড়ের মধ্যে, যদি পরিষ্কার কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে আপনার ঘরের ক্যাশ বাক্সে বা যেখানে টাকা রাখেন সেই স্থানে যদি রেখে দিতে পারেন আলমারির মধ্যে, তাহলে কিন্তু আমাদের অর্থের উন্নতি বৃদ্ধি পায়। আমলকি একাদশীর মতো শুভ দিনে ভগবান বিষ্ণুদেব কিন্তু আমলকি গাছে বসবাস করেন। সেই কারণে কিন্তু আমলকি গাছের পুজো করা, আমলকি গাছের গোড়ায় বসে ভগবানের মন্ত্র জপ করা, এছাড়া আমলকি গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সময় পেলে অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। তার সাথে অবশ্যই মাথায় রাখবেন, এই দিন আপনারা এই 5টি সবজি ভুল করেও খাবেন না। 5টি সবজির মধ্যে ফুলকপি, ওলকপি, বেগুন, টমেটো, পালং শাক, তার সাথে মূলো, মটরশুঁটি বা শাক জাতীয় যে কোনো বস্তু কিন্তু খাওয়া থেকে নিষিদ্ধ থাকবেন। কারণ এই 5টি সবজি রান্না করা, স্পর্শ করা, খাওয়া কিন্তু আমাদের জীবনে পাপের সমান। তা এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। আর আপনি যদি ভগবান বিষ্ণুদেব, মা লক্ষ্মী দেবীর ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। 108 সংখ্যাটি কিন্তু অনেক সংখ্যার মধ্যে ভগবান বিষ্ণুদেবের পছন্দের সংখ্যা, তাই এই সংখ্যা লেখা মানে কিন্তু আমরা ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে পারি। বেশ কয়েকটি সবজির মধ্যে এই দিন কিন্তু অবশ্যই কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, শসা আপনার খাদ্য তালিকায় রাখবেন। তবে টমেটো কিন্তু এই দিন খাবেন না। যারা সন্তোষী মায়ের পুজো করবেন তারা টক জাতীয়, যেহেতু আমলকি, তাই আমলকি খাওয়া থেকেও বিরত থাকবেন। অন্যকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, ভগবান বিষ্ণুদেবকে আমলকি ফল নিবেদন করতে পারেন, কিন্তু নিজে খাওয়া থেকে বিরত থাকুন। এবং এই দিন যদি বাড়িতে আপনাদের এই 4টি প্রাণী আসে, তাড়িয়ে দেবেন না। যেমন ধরুন গরু, কুকুর, কাক, তার সাথে কিন্তু অবশ্যই পশু পাখি, যে কোনো ক্ষুধার্ত প্রাণী বাড়িতে এলে কিন্তু এই দিন তাড়িয়ে দেবেন না। অবশ্যই কিন্তু তাদের সেবা করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে গরু থাকলে অবশ্যই কিন্তু, যাদের বাড়িতে গরু আছে তারা যদি হলুদ মিশিয়ে ঘর না মোছেন, তাহলে কিন্তু ঘর মোছার জলে কিছুটা পরিমাণ গোমূত্র মিশিয়ে যদি আপনারা ঘর মুছতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। তো যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে।